লঙ্গি উপরে উঠে উঠতে উঠতে যখন সীমা লঙ্ঘন করছে, যখন হাঁটুর উপরে উঠেছে, তো নাতি এবার কয়, ও দাদা, হুজুর না বয়ানে বললো হাঁটুর উপরে লুঙ্গি পায়জামা উঠানো যাবে না, হাঁটুর উপরে কিছুই উঠানো যাবে না। হাই কি বেলাজার জগতে আমরা বসবাস করছি। যুবক নওজোয়ান যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বড় বড় মোটর সাইকেল চালায়, বড় বড় দেহের অধিকারী টাকরা যুবক হাঁটুর উপরে প্যান্ট পরে বেড়াইতেছে, দেখতে বমি চলে আসে। আছে না নাই এসব? লজ্জাও লাগে না, কারণ লজ্জা তো তাদের স্বভাব। ইমানদার মুসলমান যারা, লজ্জা হলো তাদের জন্য এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র দাঁড় করিয়ে দেখেন, টাকনুর নিচে কাপড় নাই, আর হাতের উপরে হাফ প্যান্ট পরে কোনোদিন ঘুরবে না। মাদ্রাসার তরবিয়ত এমন, মাদ্রাসার তালিম এমন। এবার দাদাকে নাতি কি বললো, ও দাদা, তুমি হাঁটুর উপর কাপড় কেন উঠাইলা, লুঙ্গি কেন উঠাইলা? দাদা কয়, এরে নাতি, মাত্র আজকে প্রথম শুনতে আসলি, আমি গোটা জিন্দেগি বয়ান শুনলাম, কোনোদিন বয়ানকে খালের এপার পর্যন্ত নিয়ে আসতে পারি নাই, কোনোদিন খালের এই পারে বয়ান আনি নাই, আজকে প্রথম এসে তুমি বয়ানটাকে খালের এই পার পর্যন্ত নিয়ে আসতেছো। মানে বয়ান যা শুনি খালের এপারে থাকে, এপার আর আসে না। কি দরকার? হুজুর হুজুরের কাম করছে, আমি আমার কাম করি। হুজুর তো বয়ান করতে বসলে কোরআন হাদিসের কথাই বলবে, আর কি বলবে? আমি আমার কাজ করব। হুজুরের বয়ান করবে, আমি আমার কাজ করব। মনে চাইলে মানবো, মনে না চাইলে মানবো না, মনের সাথে মিললে মানবো। হুজুর গোটা রাত সারা রাত বয়ান করেন, তো মজাই লাগে। হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারাকাতুহুম প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেছে, তিনি বলতেছেন, হুজুর সারা রাত বয়ান করেন, বয়ান শুনবো, কিন্তু হুজুর ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজ জামাতে পড়তে পারবো না। হুজুর গোটা রাত বয়ান শোনান, গোটা রাত বয়ান শোনান, গোটা রাত বয়ান শুনতে রাজি আছি। সুন্দর কণ্ঠ দিয়া সুন্দর সুন্দর ঘটনা শোনাবেন। বয়ান শুনতে তো মজাই লাগে, কিন্তু ফজরের নামাজ পড়তে সাজা লাগে। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান, গোটা জিন্দেগিতে যদি কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোরআন হাদিসের বয়ান শুনে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ বয়ান শুনে, কিয়ামত পর্যন্ত যদি 24 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনে, এই গোটা জিন্দেগির বয়ান শোনা, কিয়ামত পর্যন্ত বয়ান শোনা, এটা এক পাল্লায় দেওয়া হবে। আর এক ওয়াক্ত ফজরের নামাজের জামাত আর এক পাল্লায় দেওয়া হবে। মুসলমান জানতে চায়, জবাব দেন, সত্যিকারের জবাব দেন, আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয় হবে? কোনটা? মাশাআল্লাহ, আপনারাই বলছেন কোনটা শ্রেষ্ঠ, তো আমার আর বলার দরকার নেই যে ভাই নামাজ পড়বে। জানি, আমরা সব জানি। এখন প্রশ্ন হলো, হুজুর গোটা জিন্দেগিতে বয়ান শুনলাম, কোনদিন বয়ান তো খালের এই পার পর্যন্ত আনলাম না। হুজুররা হুজুরদের বয়ান করবে, আমরা আমাদের কাজ করে বেড়াবো। ও মুসলমান, যারা বলে দৈনন্দিনে তো মাহফিল, ডানে মাহফিল, বামে মাহফিল, প্রত্যেকটা বিভাগে মাহফিল, প্রত্যেকটা জেলাতে মাহফিল, প্রত্যেকটা থানাতে মাহফিল, বাংলাদেশে এত পরিমাণ বক্তা আছে, কিন্তু বক্তাকে ফোন দিলে বক্তার খালি নাই, নেট খালি নাই, প্রতিদিন 2টা 3টা 4টা করে মাহফিল। প্রশ্ন করে, হুজুর এত মাহফিল করে কি লাভ, কি লাভ? এই মাহফিল করে কি হবে, মাহফিল করে কি হবে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাহফিল করলে বয়ান মনে না থাকো, কথা থাকো, মানুষের মধ্যে এটার একটা ফায়দা আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি বয়ান করেন, বয়ান করতে
করতে থাকেন, কারণ বয়ান হলো, জিকির হলো মুমিনের জন্য বড় ফায়দা, বড় কল্যাণ বয়ানে, বড় উপকার বয়ানে। কি উপকার? খাবার এক মুখ দিয়ে খাই, আরেক মুখ দিয়ে বের হয়ে যায়। কোনোদিন তো কেউ বললো না খাবার এক মুখ দিয়ে খায় আরেক মুখ দিয়ে বের হয়ে যায়, খাবো কেন? এটা বলেছে নাকি? ওয়াজ শুনলাম এক কান দিয়ে বের হয়ে গেল আরেক কান দিয়া, ফায়দা নাই। খাবার এক মুখ দিয়ে ঢুকলো আরেক মুখ দিয়ে বের হয়ে গেল। এক রাস্তা দিয়ে খাবার খেলাম আরেক রাস্তা দিয়ে ছেড়ে দিলাম, ফায়দা আছে না নাই? বলুন না একটু আস্তে, ফায়দা আছে না নাই? ঠিক তেমনি ভাবে